শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আরতি তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি রোজকার মতন। আর এই যে বিছনা টিছনা গুছানো হয়ে গেছে, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এই যে ঘরটা মুছে নিলাম, আর বিড়িগুলোটা না সামনেই থুয়ে দিলাম, কারণ আমি কাজ মাছ ছেড়ে বিড়ি বানবো। আর খাটের নিচে ঢুকালাম না, দরজার পাশে ওই জন্য থাকলো। আর এই দেখেছো বারান্দার পরে জুতো মুতো সব থাকে না, কি করবো জুতোগুলো না ধুয়ে দেওয়ার দরকার ঘরে, কিন্তু ওই যে বাইরেই ধুয়ে দিয়েছি। সেদিনকে যেন ওই পুচকিটা না নিয়ে চলে গেছে নতুন জুতোটা, আর খুঁজে পাচ্ছি না। তো আমার সকালে এত খারাপ লাগছে যে জুতোটা কোথায় গেল। দিয়ে তো সেই খুঁজে খুঁজে লাস্টে পুচকিতে বাড়ি গিয়ে দেখি সেই সারা রাত বৃষ্টি হয়েছে, ওই বৃষ্টির মধ্যেই ভিজেছে জানো। আর এই দেখো আমাদের ছোট্ট পুচকু সোনা, দেখেছো তুলসী গাছ দেখে ও ধরবে। আর উঠোন ঝাড় দিচ্ছে, আর ঘাস না সব তুলবো না, তুললে বারে তোলা যায়, কিন্তু তুলছি না কেন বলো তো, মাটি ধুয়ে ধুয়ে না একদম শেষ হয়ে যাচ্ছে। ওই জন্য বৃষ্টিটা একটু যখন কম ভাব হবে তখন তুলে ফেলবো, নাহলে তুলে ফেলতাম, আগে আগে তুলতাম, এখন ওই জন্য তুলছি না সেরকম। আর এই দেখেছো এই কুমড়ো গাছটায় না ফুলের কেবল কড়ি ভাব দেখা যাচ্ছে, কড়ি আসলে না তুলে ফেললেই হয়, কেন এই গাছটার জন্য যে কি অবস্থা হয়েছে। আর মোরগ ফুল গাছে যে এত গাছ হয়েছে না, মোরগ ফুল গাছ কত তুলে ফেললাম। আবার এই দিকেও হয়েছে, আবার একটা লঙ্কা গাছ বারান্দার রান্নার জায়গা যেখানে রান্না করি সামনে বারান্দার দিকে একটা হয়েছে জানো, টিনের বাইরেই, তাই একদম ওরকম লঙ্কা গাছ হয়েছে। তুললে বারে হয় না, যে তুললে আমি এক জায়গায় বুনবো সেটা আবার হতে চায় না সহজে, কেন মাটি ভালো না সেরকম একটা। সামনের দিকে বুনলে আবার তাও হয়, সামনের দিকে জায়গায় নেই, একেবারে গাছগাছালিতে ভরে আছে। আর এই দেখো রাতে বৃষ্টি হয়েছে, কলপাড়ের অবস্থা কি, কলপাড়টাতে আর কাজ করে এখন আর শান্তি নেই। এই বছর মানে খুব ইয়ে হচ্ছে, 8 বছর না অতটা কষ্ট হয়নি, তার আগে কষ্ট হতো, তার আগের বছর 8 বছর সেরকম জলের অত কষ্ট হয়নি, কয়েকবার হয়েছে। বাসন তো মাজা যাও বা হয়, কাঁচা ধোয়াটা সবথেকে কষ্ট হয়ে যায় বেশি। এবারে যে বাসনের এঁটো কাটাগুলো আমি ছাড়িয়ে নিই। আজকে আবার শনিবার, এই দেখি দোকানে বড় মেয়েকে পাঠালাম, বললাম কি মা পটল নিয়ে আয়গা, আলু নেই, কালকে একটা আলু মানে এত অসুবিধা হয়েছিল যেন আলুই ছিল না, তাই আলু আর পটল নিয়ে আসতে বললাম। আর বাসনগুলো ভিজানো থাক, আমি এই যে কয়টা জামা কাপড় বের করেছি মাখিয়ে নিই। আর এই যে জানো কোল বালিশ দিয়ে মানে নাইটি দিয়ে না কোল বালিশের উষার বানাতে দিয়েছিলাম, সে তো অনেক দিন হলো বানাতে দিয়েছি, এই যে আজকে দিয়েছে দেখেছো। একটা কোল বালিশের উষার বানিয়ে দিয়েছে, আর একটা দেবে বলেছে বালিশের উষার, তো ওইটা বানানো হয়নি, ওটা পরে নিয়ে আসতে বলেছে। আর তার মধ্যে মনটা না সেরকম একটা ভালো নেই জানো, কালকে না তোমাদের দাদার এই যে হাত কেটে কি অবস্থা হয়েছে জানো। তো একটুর জন্য মাথাটার পরে পড়েনি, দরজা লাগাই তো, দিয়ে দরজা লাগাতে গিয়ে না হাত মানে পড়েছে ওপর থেকে, কি পড়েছে দিয়ে আঙুল বলে কেটে গেছে, বিশাল রক্ত বেরিয়েছে। তা শুনে তো কালকে আমার মনটা এত খারাপ লাগছিল, মানে একটুও ভালো লাগছিল না জানো। আর এই যে বাড়ির ঘরের মানুষ যদি বাইরে থাকে না, তারপরে তো চিন্তা পড়েই থাকে বলো, মনটা তো পড়ে থাকে ওইদিকে যে কী করছে কী খাচ্ছে। খাওয়া দাওয়া ভালোই, খাওয়া দাওয়া আমাদেরই কমা হয়, বরঞ্চ ওখানে খাওয়া দাওয়াটা খুব ভালো হয়, কিন্তু তবুও তো শরীর খারাপ হলে বারে। ভিজিয়ে থুয়ে দিলাম, বাসন কটা আগে মেজে নেবো। আর এই সার্ফের কটোটা আটকে দিই, আর বাসন মাজার সাবান নেই জানো, সাবান মানে পারি না সাবানের সাথে,
তাই সার্ফ নিয়ে গেলাম, সার্ফ দিয়েই বাসন মাজবো। আর বাসনগুলো মাজা হয়ে গেছে, ধুয়ে এসেছি। আর প্রেসার কুকারটা এখন মেজে নিই। কেন প্রেসার কুকার মাজতে গেলে একটু দেরি হয়ে যায়, ওই জন্য প্রেসার কুকারটা আমি পরে মাজছি। আগে বাসন কটা মেজে ধুয়ে এসেছি। তাও তো বিরাজটাতে করি না, সেরকম একটা দেরি হয় না, বিরাজতে তাড়াতাড়ি হয়ে যায়। বাসন মাজতে বসে না শান্তি নেই, এত মশা। এই রাতে এখন ঘরেও বসতে পারি না, রাত ঘরেও না কি মশা। আগে না ঘরে এতটা মশা ছিল না, আর মানে এত মশা কামড়ায়, জল হচ্ছে না, মশাতে মানে বসতে দেয় না। কদিন ধরে না পুজো দেওয়া হয় না, আজকে আবার পুজোর কাজ সারতে হবে। তো আমি লেবু নিয়ে আসলাম মেয়েকে দিয়ে। আর এই যে মামা শ্বশুর ওরকম হওয়ার পর থেকে পুজো দেওয়াই হয়নি, তাদের পুজোর বাসন কুসনগুলো সব মাজবো স্নান টান করে। আর মাজা হয়ে গেছে, ধুয়ে নিই। আজ কাজ করছি যেন, কাজ করতে আমার ভালো লাগছে না, আমার মনটা মনে পড়ে রয়েছে যে হাতখানা কেটে গেছে তোমাদের দাদার, যে মনটা আমার ওই দিকেই পড়ে রয়েছে জানো, ভালো লাগছে না। যে কালকে শুনেছি, আর আমার না ওই সব কথা শুনতে পারি না জানো। তা আঙুলটা বলে একটুর জন্য হয়ে যায়নি, অনেকটা কেটে গেছে। আর এই যে ধোয়া হয়ে গেছে, এবার আমি দাঁত বিরাজ করে নিই, তারপরে জামা কাপড় কটা কেচে নেব। আবার আজকে ছোটটা বায়না ধরেছে যে মা তোমার সাথে স্নান করবো জানো। যে আমি বলছি তুই পরে করিস না, ও আমার সাথেই স্নান করবে এখন। আর এই নারকেল গাছটার যা দশা হয়েছে জানো, নারকেলগুলো শুধু পড়ে যাচ্ছে, একটাও ভালো না। দুটো পড়লো 2 দিন, আবার আরেকদিন একটা পড়েছে, সেটা তো ভুয়া দেখে বোঝা যাচ্ছে। আর 2 দিন যেটা পড়লো না, দেখি কি সুন্দর নারকেলগুলো, একটুও জল নেই, একদম খারাপ। আর এইখানটা কাচতে খুব অসুবিধা হয়, তাও ছোটোগুলো তো কাচছে। আর বিছানার চাদরটা কাচতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে, বিছানার চাদর মাদর। এমনিতেই আমার কলপাটটা ছোট, তবুও কাজ করি ওর মধ্যেই। কেন কলপাটটা তো আমাদের বড় সড়ো কলপাট ছিল। ধরো আমাদের ওই পাশের জায়গাটা ওই জায়গাটা আমাদের জ্যাঠা শ্বশুরের ছিল, একসাথে বাড়ি ছিল, তো বিক্রি করে দিয়েছে। ধরো ওই জায়গাটা যে পাঁচিল দিয়ে দিয়েছে, আর আমাদের কলের ডানটা এদিকে ঘুরিয়ে আমরা কাজ করি, কলপার অর্ধেকটা ওইদিকে ছিল, নাইলে আগে ওই দিকে ডানটি ছিল আর এইদিকে মুখ গিয়েছিল। তবে তোমাদের দাদার না এই সব কাজে খুব উস্তাদ, এই নিজেই করেছে। আর এই যে জামা কাপড় মেলে দিয়ে এসেছি, এই যে ছোটো মেয়ে চলে এসছে মামার সাথে স্নান করবে বলে। আবার স্কুলে যাবে, চুল বেঁধে যাবে, তো চুল ভিজালে এবারে তখন আবার বাঁধা যাবে না তখন। আর এই যে আমার এই যে চুল ভিজি না, চুলগুলো একদম শেষ হয়ে গেল, এত উঠছে না সে আর বলার নেই।
আর এদের গায়ে সাবান দিয়েও মানে খুব রিক্সের ব্যাপার। একটুতে খোসাতে দিলে না, একটুতে লাগলে এবারে ওরা সহ্য করতে পারে না। দেখেছো সাবান দিলে এবারে কেমন করে। থাক, ওর মতন ও করুক, করে উঠে যাক, আমি স্নান করে নিই। আর হাতের কারগুলোতে না সাবান না দিলে না কারগুলো একদম কালো হয়ে থাকে। আমি এই যে সাবান মাখার সময় না আগে কারগুলো পরিষ্কার করি। ছান ঠান করা হয়ে গেছে। আজকে শুধু ভাত, পটল ভাজা আর আলু ভাজা, আর কিচ্ছু করবো না, ভাল লাগছে না রান্না করতে। এই করব। শুভ দুপুরবেলা বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাদেরকে সাপোর্ট করো।